আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই 4.1-এর 25 নাম্বার কোশ্চেনের সমাধান। 4.1-এর 25 নাম্বার কোশ্চেনের সমাধান। এখানে 1 থেকে 24 পর্যন্ত কিন্তু প্রথম রাশিকে সেকেন্ড রাশি দ্বারা গুণ, আর 25 নাম্বার থেকে কিন্তু আলাদা অঙ্ক, জাস্ট বলছে প্রমাণ করো। এখানে যদি প্রমাণ করো বলে তাহলে আপনি ইচ্ছা মতো সূত্র অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো শুরু করবো আমরা 25 নম্বর ম্যাথ। এটা দেওয়া আছে লিখি আমরা এখানে যে দেওয়া আছে আমাদের a সমান x² প্লাস xy প্লাস হলো y²। এটা a সমান দেওয়া আছে, ব্র্যাকেট দিলে সমস্যা না দিলে সমস্যা, এটা দেওয়া আছে। এবং আরো দেওয়া আছে b সমান এই মানটা x মাইনাস y দেওয়া আছে এখানে। প্রমাণ করতে বসে এটা, তাহলে প্রমাণ যদি করতে বসে প্রমাণের বাম পক্ষ এটা, ডান পক্ষ এটা, লিখি আমরা বাম পক্ষ সমান ab। তাহলে দেখেন a আর b এর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আগে মানটা লিখেন, a মানে হলো x² প্লাস xy প্লাস হলো y² ইনটু b এর মানটা কি আছে বলুন তো, x মাইনাস y। এখন আপনি গুণ করে দেন। এবার এই জিনিসটা বোঝার বিষয় আছে, অনেকে এটা দিয়ে এটা, আমি বলি কি যে এই সিরিয়াল দিয়ে একে দিয়ে গুণ করে দেন। অনেকে করে যে x² দিয়ে এর গুণ আর x² দিয়ে এটা গুণ। আবার অনেকে এরকম করে যে x² দিয়ে এটাকে গুণ, x² দিয়ে এটাকে গুণ, অথবা এই মান দিয়ে সবাই গুণ এরকম। আমি বলবো কি যে প্রথম রাশি দিয়ে সেকেন্ড রাশি গুণ করবেন, একটা শেষ হলে এটা দিয়ে এটাতে গুণ, এটা দিয়ে এটা গুণ, তাহলে আপনি এরকম ঢাকতে পারবেন। যারা প্রথমগুলো দেখেন না, দেখে আসবেন। তাহলে x² দিয়ে x² একটা, আমি এখান থেকে একটা নিব, নিয়ে এর গুণ ইনটু x, এর আগে কিন্তু এটা প্লাস আছে, তাহলে প্লাস x² ইনটু হলো মাইনাস y, অর্থাৎ x দিয়ে আমাকে দুটা গুণ করা শেষ। এখন xy এর পালা, xy ইনটু হলো x প্লাস আবার xy ইনটু হলো মাইনাস y। এখন এইটার পালা, তাহলে প্লাস y² ইনটু হলো x প্লাস y² ইনটু হলো মাইনাস y। এবার দেখেন গুণের সময় পাওয়ারটা যোগ হয়, x² ইনটু x, এটা 1 আছে কিন্তু, তাহলে এটা হবে x3। এবার দেখেন এই জায়গাটা মাইনাস একটা থাকলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস হবে, আর x² y যা আছে তাই, কারণ তো দুটো আলাদা জিনিস। এখানে প্লাস প্লাসই করবে, x একটা দুইটা, তাহলে x² y, কারণ x ইনটু x x² y বসে গেল। এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস, তাহলে x একটা y দুটো, তাহলে x y²। এখানে x একটা y², x একটা y² একটা, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস y3। এখন দেখেন x3 আর y3 কিন্তু আলাদা আছে, বাকি মান চেক করে দেখেন তো, একটা x² y একটা x² y, একটা xy² একটা xy², তাহলে এটা একটা বাদ দেব, তার মানে হচ্ছে x3 মাইনাস হলো y3, একটা বাদ হয়ে গেল। তাহলে আমার রাইট সাইড কি ছিল, x3 মানা যাবে, তো সমান লিখে আমরা রাইট সাইড আমাদের এটা আছে, সমান লিখে হলো বাম পক্ষ ডান পক্ষ, সমান লিখবো ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান কি হলো ডান পক্ষ, বাম পক্ষ সমান কি হলো ডান পক্ষ। এই হলো আমাদের 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।